নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। শুরু করছি মকর রাশির জীবন কেমন হয়, এদের চরিত্র কেমন হয়, এদের বিশেষ গুণাবলী কী কী থাকে, এই নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা। এবারে মকর রাশি হলো ভচক্রের বা রাশিচক্রের কিংবা কালপুরুষের অঙ্গবিভাগ অনুযায়ী দশম স্থান, কর্মের জায়গা। মকর রাশি হলো চর পৃথ্বী রাশি, দক্ষিণ দিকের অধিপতি, বায়ুকারক, তমগুণী এবং কালপুরুষের হাঁটু বা জানু যেটাকে আমরা বলি, এইগুলোকে ইন্ডিকেট করে। মকর রাশি হলো বৃহস্পতির নিচস্থান, শনি স্বক্ষেত্র এবং মঙ্গলের তুঙ্গস্থান। মকর রাশি মানে প্রথমেই যে কথাগুলো মনে পড়ছে সেটা হলো ধৈর্য, সহ্য ক্ষমতা এবং লেগে থাকার ক্ষমতা, টলারেন্স, পেশেন্স এবং পার্সিভিয়ারেন্স। এই ব্যাপারে এদের ধারে কাছে কোনো রাশি নেই। যতগুলো রাশি আছে তার মধ্যে সবথেকে শক্ত মকর রাশির জাতক বা জাতিকারা হয়, সবথেকে শক্ত। এরা জানে যে জীবনটা, লাইফ ইজ নট বেড অফ রোজেস। এরা জানে জীবনটা একটা কঠিন বাস্তব, সেইটা মেনেই এরা কর্ম করে থাকে। কঠোর শ্রম, নিষ্ঠা, ত্যাগ তিতিক্ষা, অধ্যাবসায়, কর্মে একাগ্রতা এই রাশির মূল বৈশিষ্ট্য। এবং এই রাশির যে ক্যারেক্টার সেটা হলো যে এরা যদি ডিটেল এবং টাইম নিয়ে কোনো কাজ করে তাহলে পরে খুব ভালো রেজাল্ট হয়। এরা জীবনে প্রচুর অভিজ্ঞতা সঞ্চয় করে থাকে, কিন্তু এরা দে আর ভেরি কোল্ড অ্যান্ড আনডেমনস্ট্রেটিভ। মানে হলো এরা খুব শান্ত এবং চুপচাপ টাইপের, এই জন্য এদেরকে লোকে ভুল বোঝে। কিন্তু এদের ভেতরে প্রচুর কিছু থাকে। আপনি যদি এর ভেতরে ঢুকতে পারেন, এর ভেতরে দেখবেন ফুল অফ সিম্প্যাথি, মায়া দয়া সব আছে। এর ভেতরটা পুরোপুরি সমৃদ্ধ, এর কাছ থেকে আপনি অনেক কিছু পেতে পারেন। এবং লোকে এদের ভুল বোঝে বলেই এরা কিছুটা আইসোলেটেড অবস্থায় থাকে। কিন্তু একটা অসাধারণ রাশি, আর সবথেকে বড় কথা এদের অ্যাবজর্ব করার ক্ষমতা প্রচণ্ড, হোল্ড করার ক্ষমতা প্রচণ্ড। যে কোনো কথা ধরে রাখা, হোল্ড করা, অ্যাবজর্ব করা, যে কোনো শখ, যে কোনো যন্ত্রণা অ্যাবজর্ব করতে পারে, এতটা ক্ষমতা রাখে। মকর রাশি কেউ যদি আপনার বন্ধু হয়, একে আপনি যে কোনো কথা বলে আপনি বিশ্বাস করতে পারেন। এই কথাটা কাউকে লিক আউট করবে না বা কথাটা অন্য জায়গায় ছড়াবে না। এরা এইরকম হোল্ড করে রাখার ক্ষমতা রাখে, খুব ভালো বন্ধু হতে পারে। এবং এদের মধ্যে ভাব ভালোবাসা সব আছে, কিন্তু সেটা ভেতরে চাপা অবস্থায় থাকে। এরা যাকে ভালোবাসবে তার জন্য পাগলামি করতে পারে। এবং ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন না, যে সহে সে রহে। মকর রাশি তার এই স্ট্রাগল, তার এই লড়াইয়ের মধ্য দিয়ে আলটিমেটলি তারা টার্গেট রিচ করে থাকে। একটু সময় লাগে, কিন্তু তারা টার্গেট রিচ করে। এরা ভীষণ ইন্ডিপেন্ডেন্ট নেচারের, স্বাধীন চেতা টাইপের এবং ইন্ডিপেন্ডেন্স ইন থট, স্বাধীন চিন্তাভাবনায় বিশ্বাসী। এদের মধ্যে উইল পাওয়ার খুব স্ট্রং, বুঝতেই পারছেন এতটা হার্ড। এদের ভেতরে একটা ডিভোশনাল ফিলিং থাকে, যেটা ভেতরে থাকে, এরা এক্সপ্রেস করে না। এবং এরা পুরোপুরি ঈশ্বর বিশ্বাসী হয়। ভূমি সংক্রান্ত যে কোনো কাজ, আপনি প্রমোটিং হতে পারে, ভূমি সংক্রান্ত যে কোনো খনিজ, স্পেশালি লোহা, যে কোনো ইরিগেশনের কাজ, সেচের কাজ, চাষবাস, এই সবগুলো হলো এদের প্রফেশন। এবং যেগুলো একটু টাইম টেকিং ব্যাপার, লং টাইম, একটু টাইম নিয়ে কাজ করা, এই রাশির পক্ষে ভালো। রাশিচক্রে শনি যদি ইল অবস্থায় থাকেন বা দুস্থানে অবস্থান করেন বা পাপপীড়িত থাকেন, তাহলে পরে এদের হাঁটুর রোগ, যেগুলো রিউমাটিজম, বাত, এগুলো মেইনলি হয়। স্কিন ডিজিজ হয়। যে কোনো রকম উত্তেজক খাদ্য খেলে এদের পক্ষে ভালো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।